কিয়ামতের দিন হবে মানবজাতির সবচেয়ে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ দিন। ইসলাম অনুযায়ী এই দিন আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করবেন এবং তাদের দুনিয়ার কাজের হিসাব নেবেন। পবিত্র কোরআনে এই দিনের অনেক ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করা হয়েছে। ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংহায় ফু দেবেন। প্রথম ফুঁয়ে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ফেটে যাবে। তারপর যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে, সব মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠবে। হাজার হাজার বছর আগের মানুষও জীবিত হয়ে উঠবে। সবাই ভয়ে ও আতঙ্কে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ তার ভাই বোন, মা বাবা, স্ত্রী ও সন্তান দেখে পালাবে। প্রত্যেক মানুষের ভালো ও খারাপ কাজ লিখিত থাকবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সফল হবে, যার বাম হাতে দেওয়া হবে তার জন্য কঠিন শাস্তি। আল্লাহ প্রতিটি ছোট বড় কাজের হিসাব নেবেন। নামাজ, রোজা, মানুষের হক, মিথ্যা, জুলুম, দান, সদকা সবকিছুর হিসাব নেওয়া হবে। জাহান্নামের ওপর একটি সেতু থাকবে যাকে ফুলসিরাত বলা হয়। নেককার মানুষ দ্রুত পার হবে আর পাপীরা পড়ে যাবে। শেষে মানুষ দুই দলে ভাগ হবে, জান্নাত এবং জাহান্নাম। যারা ঈমান ও ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, সেখানে থাকবে শান্তি আর সুখ, আল্লাহর রহমত। যারা আল্লাহকে অমান্য করেছে, অন্যায় করেছে, তারা জাহান্নামের শাস্তি পাবে। কিয়ামতের দিনের এই ভয়াবহতায় সূর্য খুব কাছে চলে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, গর্ভবতী নারী গর্ভপাত করবে ভয়েতে, শিশু বৃদ্ধের মতো হয়ে যাবে আতঙ্কে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, গুনাহ থেকে বাঁচা, মানুষের হক আদায় করা, বেশি বেশি তওবা করা। কারণ কিয়ামতের দিন শুধু সেই মানুষই সফল হবে যে আল্লাহর রহমত লাভ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।